হঠাৎ করে রাধারানী চিৎকার করে বলল, দয়াময়, আজ তোমারই কুলি শয়নে চিরা এমন এক মহাপুরুষকে নয়নে দর্শন করলাম। একজন নারীর নারীত্ব বলতে যা ছিল আমি সবই কিছু তারই চরণে অর্পণ করে দিয়েছি। সে কে? তখন গোবিন্দ বললেন, রাধে, আজ তুমি ঘুমের করে যার চরণে আত্মসমর্পণ করেছ সে তো আর কেউ নয়, সেই তো হলাম আমি। প্রভু গো, তুমি, তবে তোমার এমন অবস্থা কেন? গোবিন্দ বললেন, রাধে, এই জগতে সংসারীর কত ভক্ত আমার কৃষ্ণ নামে নিয়ে, হরি নামে নিয়ে ধরণী লুটায়, কিন্তু আমি স্বয়ং কৃষ্ণ হয়েও বুঝতে পারি না যে কৃষ্ণ নামের মধ্যে কি এমন আনন্দ আছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে আমার গোবিন্দকে লক্ষ্য দিয়ে বলছি, হে গোবিন্দ, তুমি কেমন করে সেটা বুঝবে? কারণ তুমি যে স্বয়ং স্বতন্ত্র, তুমি যখন ভক্ত হয়ে জন্ম নেবে তখনই তুমি ভক্তির মনের বেদনা জানতে পারবে। যখন লীলার পাশ থেকে পদকর্তা এই কথা বললেন তখনই আমার গোবিন্দ রাধারানীকে বললেন, রাধে, দাপর লীলা শেষ হয়ে যাচ্ছে, কলিযুগ আগত, তাই আমি এই রূপে কলিযুগে যেতে হবে, কারণ কলিহত জীবীকে উদ্ধার করতে হবে। শুধু তাই নয় গো, তোমার প্রেম ঋণও আমাকে শোধ করতে হবে। রাধারানী বললেন, দয়াময়, তুমি যে চলে যাবে তবে আমাকে কি সঙ্গে করে নেবে না? গোবিন্দ বললেন, রাধে, আমি তোমাকে কেমন করে সঙ্গে করে নেব? আমি যে কলিহত জীবীকে উদ্ধার করতে যাচ্ছি। রাধারানী বললেন, দয়াময়, আমাকে তুমি সঙ্গে করে নিতেই হবে। আমি তাকিব উপরে, তুমি তাকিবি ভিতরে। আমাকে যদি তুমি সঙ্গে করে না নাও তাহলে যে রাধার প্রেম ঋণ কখনো শোধ করা যাবে না। তাই গৌর হরি বল, হরি বল। ওরে দেহে প্রাণ তাকিতে ব্রজের শরীর আইকে, ও বাইরে আমার প্রাণ তাকিতে আমার ব্রজের শরীর আইকে, ওরে একবার আনিয়া দেখা রে রাধা, আমার একবার আনিয়া রাধা দেখা। ও আমায় একবার আনিয়া দেখা রে ও ভাই, একবার আনিয়া দেখা। ওরে আমার একবার আনিয়া রাধা দেখা রে ও ভাই, একবার আনিয়া রাধা দেখা। ওই আমায় একবার আনিয়া দেখা রে সকা, যাইকে একবার আনিয়া দেখা। উঠিতে কিশোরী বসিতে কিশোরী, আমার কিশোরী গলার বলে রে আবার উঠিতে কিশোরী রে, বসিতে কিশোরী, আবার উঠিতে কিশোরী
বসিতে কিশোরী ও বাইরে উঠিতে কিশোরী আমার বসিতে কিশোরী ওরে কিশোরী গলার হার কিশোরী এই গলার হার ওরে কিশোরী গলার ও সুমন কিশোরী গলার ওরে কিশোরী সাধন এই কিশোরী পূজন ও বাইরে কিশোরী সাধন কিশোরী পূজন ওরে কিশোরী সাধন কিশোরী পূজন ওরে কিশোরী সাধন কিশোরী পূজন ওই কিশোরী জগতের সাজরে কিশোরী জগতের ওরে আমার কিশোরী জগতের সারে ও ভাই কিশোরী জগতের রাধিকা স্বপ্নে রাধিকা ওরে আমার শয়নে রাধিকা স্বপ্নে রাধিকা ওরে রাধিকা আরতি রাধিকা আরতি আমার রাধিকা আরতি রাধিকা আরতি ওই রাধিকা বলিয়া আমি রাধা বল্লভ না রাধা বল্লভ না ওই ওরে রাধিকা বলিয়া রাধা বল্লভ না ও রাধিকা বজিয়া রাধা বল্লভ না মহিনীর ছত্রী দাসিরে ও মহিনীর ছত্রী ওরে কোহেলি দাসিরে ও কোহেলি দাসিরে ও বাইরে রাই বিহনে আমার আর কেহ নাই ও বাইরে রাজা বিনে আমার আর কেহ নাই রাই বিনে আমার আর কেহ নাই আর কেহ নাই ওরে আমার রাধা কৃষ্ণ তো লক্ষ্মী জামাই রাই বিহনে আর কেহ নাই ওরে রাই হইল আমার কৃষ্ণ কলঙ্কি রাই রাধা বিনে আমার আর কেহ নাই রাধা বিনে আমার আর কেহ নাই ওরে রাধা বিনে আমার আর কেহ নাই রাধা বিনে আমার আর কেহ নাই ও বাইরে রাই বিনে আমার আর কেহ নাই ওরে আমার রাধা লক্ষ্মী রাই হলে আর কেহ ওরে আমার রাধা কলঙ্কি রাই বিহনে আর কেহ নাই রাধে 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 এদিকে গোবিন্দ বলল শোন এবার শুনলে তো রাধা আমার কি হয় আমার উঠতে গেল কিশোরী বসতে গেল কিশোরী কিশোরী গলার হার কিশোরী সাধন কিশোরী ভজন কিশোরী জগতের সার আমি যাই কিছু সাধন ভজন করি সব কিছুর মূলই হলো আমার রাধা আর ওই রাধার চরণ সাধন করি রাধার চরণ ভজন করি আমার আরেকটি নাম হয়েছিল যে জগতের লোক আমাকে রাধা বল্লভ নাম ধরে ডাকে
আমি রাধিকা বজিয়ে রাধা বল্লভ নাম কহে দ্বিজ চন্দ্রে দাস। সুবল বলছি কানাই, বুঝলাম রাধা তোর কি হয় আমি কিন্তু জানি, তাই তো এই জন্য তোকে বললাম দেখ তুই যে সময় বলছিস রাধাকে আনার জন্য, কিন্তু এই সময় আমি রাধাকে কোথায় পাই? কেন রে? কারণ হলো আমি দিবসকে কেমনে যাব এই ধনে রাধা কোথায় পাব রে? ওরে দিবসে কেমনে যাব মনে রাধা কোথায় পাবো রে? ও তাই রে, আমি দিবসকে মনে যাব ধনে রাধা কোথায় পাব রে? হায় হায় রে দিবসে কে মনে যাব মনে রাধা কোথায় পাব রে? ওরে অনুষ্ঠিত কথা কথা বলো ও কানাই রে, আদি অনুষ্ঠিত কথা বলো ও কানাই। তাই গো হরি বল হরি বল হরি ভাই কানাই রে অনুচিত কথা বলো ভাই কানাই রে। আরে রাধারণ তিনি ঘরে এই কথারে আনিতে পারে রে। ওরে রাধারণ তিনি ঘরে যেতারে আনিতে পারে রে। ও ভাই রে রাধারণ তিনি ঘরে কেতারে আনিতে পারে রে। ওরে রাধারণ নিধি গরে কেতারে আনিতে পারে রে। ওরে কে বাজাই ভাই সাহস করে করিয়া